হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? যেখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি। তারপর বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি। আর তোমার? বাসায় আসো, বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা। দুলা ভাই, আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? ভাবি, দেখতে দেখতে আবারও ভ্যালেন্টাইন ডে চলে আসছে, একটা গার্লফ্রেন্ড বানাইতে পারলাম না, কিছু একটা করেন। শোনেন অরুণ ভাই, সব সময় ভাববেন বিধাতা আপনার জন্য একটা রাজকুমারী লিখে রাখছে। ভাবতে ভাবতে তো বুড়ো হয়ে গেলাম, এত ভাইবে কি হবে? এতে বেজ্জতি ফিল একটু কম হবে। অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি, সেইডের সাথে আটকে গেছে। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহ তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। কারে বিয়ে করলাম, ম্যারেজের মতন একটা দিন কিচ্ছু দিল না। এর থেকে একটা পাগলরে বিয়ে করতাম, তাও মনটা সান্ত্বনা দিতে পারতাম। শোনো, মনে কষ্ট নিও না, একটা কথা বলি, ভুল বুদ্ধিমান মানুষরাই করে। আজ পর্যন্ত শুনছো কোনো পাগলে বিয়ে করে? হ্যালো। অরুণ ভাই, বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসেন। লাইনে থাকেন ভাবি, আপনার ভাবির ব্যাটারি চেক করে দেখি আসতে পারবো কিনা। এই শুনছো, আমি একটু বাইরে যাব। চুপচাপ ঘরে বসে থাক, তা নাহলে ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব। না ভাবি, আসতে পারবো না, আপনার ভাবির 70% চার্জ আছে। 70% এই অবস্থা, আর 100% হলে কি করে? বাপ মা তুইলে গালি দেয় ভাবি। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। এই, তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। সারা জীবন শুধু কষ্টই করে গেলাম, আমার কষ্ট কেউ বোঝে না। শোনো, একটা মেয়ে মানুষের কষ্ট শুধুমাত্র একটা মেয়ে মানুষই বোঝে, এর জন্য দুইটা বিয়ে করা জরুরি। তুই আরেকটা শুধু নিয়ে আয়, দুইটারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই, একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি, শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি? ওগুলো নকল টাকা ছিল? অরুণ ভাই, অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপনি? জি ভাবি, ভালো আছি। আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো, তা আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন? বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে, তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব। হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন? সত্যি করে বলেন তো, ভাইয়ের অ্যাডাপ্টার ঠিক আছে তো? আরে ভাবি, আজকে এত সাজুগুজু করছেন, ভাই আসতেছে নাকি? আরে না, আপনার ভাই আসতেছে না, এমনি সাজলাম। তারপরে বলেন, আজকে সারাদিন ভাবির গলা শুনলাম না, কাহিনী কি? আরে কাহিনী কিছু না, লিপস্টিক আনতে গেছিল, ফেভিস্টিক এনে দিছি, ঠোঁটে লাগাইছে, এখন আর মুখ খুলতে পারতেছে না। তুমি আর ভালো হইল না, পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন? আমি বললাম, ভাবি বৃষ্টির সিজন চলতেছে, কাপড় চোপড় সব খুললে ঘুমাইয়েন। ঠিক কাজ করছে, তোমার কপাল ভালো, জুতা দিয়ে পিটাই নাই। পুরো কথা না শুনেই মারো, রোদে শুকানো কাপড় খুলতে বলছি, তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারে কি আমার সম্বন্ধে কিছু বলছো? কই না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হয়েছে সে আসছে, সে আমার সাথে কথা বলে না কেন? শুধু বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা, বলেন পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেব। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। জানো সুমা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে? নিঃস্বার্থ ভালোবাসাকে সত্যিকারের ভালোবাসা বলে। এই শীতে ঠান্ডা হাত বউর গায়ে লাগাবো, আর বউ কিছু বলবে না। একবার হাত লাগাই তো দেখো, হাত কাটটা রোদে শুকাবো। এই, তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই, তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কিলাই, ফোন দে। মিস ইউ ভাইয়া। কি কিস করতে চাও? যা, আমার বুঝি লজ্জা লাগে না। আরে না,
বলছি মিস ইউ ভাইয়া। ভালোবাসো? হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায়। গাধা একটা। তুমি আমাকে পাঠা বলতে পারলা? কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। আচ্ছা শোনো, সবাই বলতেছে নতুন বছর নাকি আসতেছে। সবাই ঠিকই বলছে, নতুন বছর আসতেছে। শুনো না, আমাদের বাসায় কি আসবে? অবশ্যই আসবে। আমাদের বাসার ঠিকানা তো জানে না, আসবে কি করে? তুমি টেনশন নিও না, স্টেশনে তোমার ভাইরে পাঠায় দেবো। এটা খুব ভালো কাজ হবে। এই শোনো না, হ্যাঁ বলো, শুনতেছি। আমার একটা জিনিস মাথায় কিছুতেই ঢুকে না। কোন বিষয়ে তোমার মাথায় ঢুকে না? ছেলেরা গার্লফ্রেন্ড থেকে ভাবিদের এত পছন্দ করে কেন? আরে বোকা, ভাবিদের সাথে প্রেম করলে রুম বুক করতে হয় না। এই আমাদের পাশের বাড়ির মামুন ভাই আছে না, তার সাথে না মারামারি লাগছে। কোন মামুন ভাই? আমি তো ঠিক চিনলাম না। আরে 6 মাস আগে পাশের বাড়ি যারা শিফট হয়েছে। কিন্তু পাশের বাড়িতে তো এক ভাবি থাকে, যার লম্বা লম্বা চুল, বড় বড় চোখ, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। উনি মামুন ভাইয়ের বউ।